বেতা বুঝাবো আপনা আল্লাহুম্মা জবান খুলে দিয়ে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে গোপনে গোপনে তারা চোখের পানি ফেলে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হাজার দিনের স্বপ্ন মনে যাব একবার মদিনা মদিনা যাওয়ার স্বপ্ন আসেনি হাজার দিনের স্বপ্ন মনে যাব একবার মদিনা দুরুদ সালাম পড়ব গো নবী দুরুদ সালাম পড়ব গো নবী রওজা পাকের পাশে দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর সৃষ্টির ভিতরে দেখেন গাছই বলেন তরুলতা বলেন জীবজন্তু বলেন কীট পতঙ্গ বলেন জমিনি বলেন আসমানি বলেন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমস্ত কিছু সৃষ্টি যা কিছু আমার আল্লাহ করেছেন সব সৃষ্টি আমার আল্লাহর জিকির করে কি করে সমস্ত সৃষ্টির জিকিরটা একটু আলাদা আমরার জিকির আল্লাহ পাকের জিকির আলাদা পশু পাখি যদি জিকির বন্ধ করে দেয় আল্লাহর রিজিক বন্ধ করে দেয় সুবহানাল্লাহ বলবে গাছ আপনি বাড়িতে গাছ লাগাইছেন গাছ যদি আমার আল্লাহর জিকির বন্ধ করে দেয় তখন আমার আল্লাহ গাছের রিজিক বন্ধ করে দেয় মানে হলো জমিনের উর্বরতা নষ্ট করে দেয় না হয় আল্লাহর বান্দা দিয়ে ওই গাছটারে খাড়ায় পৃথিবীর জমিনে কীট পতঙ্গ যা কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহর জিকির করে যখন এই জিকির বন্ধ হয়ে যায় তার মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু মানুষ সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি আল্লাহ যদি আমাদেরকে বলতো যতদিন জিকির করবি যতদিন আমার হুকুম মানবি নিষেধ মানবি তোদের রিজিকের ফয়সালা হবে শ্বাস প্রশ্বাস নিতে পারবি জমিনে হাঁটতে পারবি আর না হয় বন্ধ হয়ে যাবে তাহলে তো আমাদের চলাফেরার জন্য কঠিন হয়ে যেত কথা কয় এই ঠিকটা জরুরি জোর হইবার কারণ আছে কারণ আমরা আমার আল্লাহর হুকুম আমরা সকালেও মানি না দুপুরেও মানি না রাত্রেও মানি না বিকালেও মানি না দিনে মানি না সপ্তাহে মানি না মাসে মানি না বছরেও মানি না এই ঠিকটা যখন আমরা কই তখন বুঝাই মন রে যে আল্লাহ আমার যে একটা নবজ দিছো মন দিছো ঠিক কইয়া দাবি করছি জগৎপুরী হুজুরের সাথে আসলেই তোমার হুকুম মানি না আমরা গুনাহগার ঠিক না কিছু কিছু ঠিক আছে ঠিকের সাথে সাথে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয় যখন আমরা বলি আল্লাহ তোমার হুকুম মানি না
সমস্ত পশু পাখি গাছপালা কীট পতঙ্গ তোমার জিকির করে, আমরা তো তোমার জিকিরও করি না। আমরা নফসের পায়রুবি হয়ে চলতে আরম্ভ করলাম, অন্ধের মতো চলতেছি আল্লাহ। তারপরেও তোমার করুণা, দয়া, রহমত, বরকত, নিয়ামত থেকে আমরা গুনাহগারদেরকে বঞ্চিত করো নাই। তাহলে বোঝা গেছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসি না। আল্লাহকে ভালোবেসে মহব্বতে প্রেম নিয়ে এশার নামাজের পরে ঘুমাইবার আগে প্রত্যেক দিন বাড়িতে বসে 5 মিনিট অথবা 10 মিনিট অথবা আধা ঘন্টা আমার আল্লাহর ইসমে জাতের জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, ওই সময়টুকু আমাদের নাই। আজকে এই মাহফিলের ভিতরে জান্নাতে পরিবেশে বসে গেলাম, আমি না হয়ে গুনাহগার। এখানে অনেক মানুষের ভিতরে একজন আমার আল্লাহর বান্দা থাকতে পারে, ওনার সাথে জবানটা মিলে যদি জিকির করি আমার আল্লাহ জীবনের গুনাহ ওর ওসিলাতে মাফ করে দিতে পারে। এই জন্য জবান হবে, মহব্বত হবে, ভয় হবে, বিনয় হবে। আল্লাহ 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 আল্লাহর কথা মনে করে सपना जोगे देकर तोरे हृदय जे पागल रसल हृदय जे पागल दीवाने से दुई नयन असरु टाला मौल अल्लाह सपना जोगे देकर तोरे सपना जोगे देकर तोरे हृदय जे पागल रसल हृदय जे पागल दीवानी से दुई नयन असरु टाला मौल दीवानी से दुई नयन असरु टाला मौल अल्लाह अल्लाह नबी তোমার দাওনা নজরানা বারবার দেদার নসিব করো শাহে মদিনা বারবার দেদার নসিব করো শাহে মদিনা আল্লাহ 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 দয়াল নবীর নূর চেহারা দেখে দেখাছে বারবার আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ দয়াল নবীর নূর চেহারা দেখে দেখাছে সারা জীবন আফসোস মনে সে জপেছে अपना
নূর চেহারা আপনারি নূর চেহারা আমায় দেখাও না দয়াল আপনারি নূর চেহারা আমায় দেখাও না বারবার দিদার নসিব করো শাহে মদিনা আল্লাহ আল্লাহ স্বপ্ন যোগে দেখার তরে হৃদয় যে পাগল রসুল হৃদয় যে পাগল দেবা নিশি দুই নয়নে অশ্রু টলমল দেবা নিশি দুই নয়নে অশ্রু টলমল আল্লাহ আল্লাহ প্রেম নিয়া আল্লাহ 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 কবে পাব রসুল আপনারি দিদার কবে পাব রসুল আপনারি দিদার আশায় আশায় বসে আছে আমরা গনা গাওয়ার আশায় আশায় বসে আছে আমরা গনা গাওয়ার মরণ কাল দিও দিদার মরণ কাল দিও দিদার দিও নজরানা রাসূল মরণ কাল দিও দিদার মরণ কাল দিও দিদার দিও নজরানা বারবার দিদার নসিব করো শাহে মদিনা বারবার দিদার নসিব করো শাহে মদিনা স্বপ্ন যোগ দেখার তরে হৃদয় যে পাগল রসুল স্বপ্ন যোগ দেখার তরে হৃদয় যে পাগল দেওয়া নিশি দুই নয়নে অশ্রু টলমল দেওয়া নিশি দুই নয়নে অশ্রু টলমল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্যা নাই, একটু আগে আগে বসলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। সামনে জায়গা আছে, আগে আগে বসতে পারবে। হ্যাঁ, অসুবিধা নেই, আবার গরম হয়ে যাবো না, আবার ওই যুবক আমরা মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত, আমরা কিন্তু ফাক্কা দিয়ে আটলে আমরা ভাবের গোসা ফাক্কা খাইয়া জায়গা ফাতা হয় না, খাইনি। একটা লোয়ার সিঁড়ি বানাই দেখেন তো, লোয়ার সিঁড়ি একটা বানাইয়েন, 1 বছর পরে দেখবেন আপনার খাবার গোসা লোয়া খাইয়া গেছে। তাহলে বোঝা গেছে আমরা খাবার বেশি, আসলে বেশি নেই। সব মানুষ ডরায় বাঘ রে, আর বাঘে ডরায় মানুষ রে, কথা হয় না। সব মানুষ ডরায় বাঘ রে, বাঘে ডরায় মানুষ রে। কারণ আছে না, কথা কয় না, আছে না, কারণ আছে না। এই ওয়াজ শুরু করার আগে একটু মনোযোগ। ইবলিছা আল্লাহ কইছে ওই ইবলিছারে আদম আলাইহিস সালামকে সাজদা করো। এটা আজকের ওয়াজ না, আমার তো বিষয় ভিত্তিক ওয়াজ, আপনারা জানেন না। 2টা আয়াতের তাফসীর করুন। ইবলিছা কোন এটা কেমনে হয়? এটা যে পৃথিবীর জমিন থেকে এই ফসা গান্দা মাটি দিয়ে বানাইছেন, আদম আলাইহিস সালাম আমি সাজদা করুম, এটা আমি পারতাম না। বিয়াদবি করছে, কিটা করছে? দূরে কন্যা। আবার আল্লাহ আদম আলাইহিস সালামের বানাইছে, বড়ি বানাইছে, রূহ ফুৎকার করছে, ভিতরে দিছে।
আদম আলাইহিস সালাম নামাজের সুরতে 6 মাস পর্যন্ত বয়ে রইছে। 6 মাস পরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম 6 মাসের ভিতরে তুমি একটা কথাও কইলা না। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি অর্ডার দিলেন না কইতে। বড় করে কোন দিত না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দিছে, বিয়াদব ইবলিস, দেখ আদম 6 মাস হইছে বানাইছি, রুহু দিছি, কথা বলার শক্তি দিছি, সব দিছি, কথা কয় না। আমি আল্লাহর হুকুম ছাড়া। যাও আদম। যখন আদব দেখাইলা, আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দিব। কয়টা? সর্বপ্রথম পুরস্কারটা দিব, তুমি আদম জাতিকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বানাবো। কি বানাবো? তাহলে আমরা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর পাইছি আমরা আদম আলাইহিস সালামের আদব। কি পাইছি? আদব। আমরা আদবের সাথে এতক্ষণ জিকির করছি। আমাদের মধ্যে আদব ছিল, বিনয় ছিল, আল্লাহর ভয় ছিল। প্রত্যেক জিকিরে আমার আল্লাহ আলিফ লাম লাম হা তাসদীদ জবর খারা আল্লাহুর ইসমে জাতের নূর অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে। আর যদি জিকিরের ভিতরে আদব না থাকতো, মহব্বত না থাকতো, ভয় না থাকতো, যদি আল্লাহর জিকির রাইখা অন্য কোন হা ইশারা মিশারা দিতাম, তখন শয়তানে তার ফাইল হইলে কথা হয় না। আল্লাহর রহমত ফামদুরের কথা, আল্লাহ পাকের ইসমে জাতের নূর আসবে দূরের কথা, খুশি হইল শয়তান না, কথা হয় না। এই জন্য বলি এরকম জিকির করা যাবে না যে জিকিরে ঈমান যাবে। কি যাবে? আপনার নাম আব্দুল সাত্তার, কেউ আপনারা যদি কয় সাত্তাইরা, আল্লাহ কয় কবিরা গুণ হয়েছে। কি গুণ হয়েছে? জোরে কই তুইব। একজন মানুষকে বিগ্রায়া ডাকলে যদি কবিরা গুণা হয়, আমার আল্লাহর নামটা বিগ্রায়া ডাকলে কবিরা গুণা না, ঈমান আর থাকে না। মৌলবীর দল, বাইসাবের দল বুঝে না, আল্লাহর নাম তুই এখন হয়, শয়তানে তার ভাই, কথা হয় না কেন? শয়তানি কি করে? তার ভাই। আমার আল্লাহ সূরাতুশ শামসের 7টা কসমের পরে বলছে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোর অন্তরের ভিতরে খাস পথ আছে, দুইটা, একটা ভালো একটা খারাপ। খারাপটার লগে সবসময় শয়তান মিললে থাকে, আর ভালোটার লগে আমার রহমতের ফেরেশতা থাকে। আতকুর আলম বাহাটি কবরবাসী স্মরণে যুবকদের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি, বাংলাদেশ আঞ্জুমানে যুব খাদিমুল ইসলামের সম্মানিত আমির পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব ফান্নাক দরবার শরীফ, আমার পাশে আপনাদের গ্রামের বিশিষ্ট আলেম হযরত মাওলানা, আজকের মাহফিলের সহসভাপতি কারি তাজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, রুমের ভিতরে রেস্টে আছেন, কারণ হাদিস থেকে সুন্দর ললিত কণ্ঠে তাকরীর পেশ করেন। আতকুরার জমিনে প্রথম আইছেন, আপনারা ওনার ওয়াজ শুনবেন। বড় চমৎকার কণ্ঠ আমার আল্লাহ দান করেছেন, সাথে আলেম দান করেছেন। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব বিশেষ অতিথি, আপনাদের গ্রামের ইমাম ও খতিব, আতকুরা জুম্মাহাটি বাইতুল আমান জামি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ মোহাম্মদ সুমন সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হাফেজ মুজাম্মেল হক হাবিবি সাহেব, হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান নাসিরনগরী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কিরামের ভিতরে যারা আছেন, মুরব্বিয়ানের ভিতরে যারা আছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট ছোট কচিকা ছাড়া পর্দার আলালের মা বোনেরা, আপনাদের খেদমতে নবী পাকের সুন্নাহ অনুযায়ী রহমত পূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমি ওদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে
আসার বসার তৌফিকটুকু দেখি গুমটুম আসেনি, তৌফিকটুকু দিছে কেডা? হইছে না, কেডা দিছে? এই যে আজকে জমিনের উপরে ছোটের উপরে বসে গেছেন, পৃথিবীর জমিনের কোন মানুষের সাধ্য আছে আপনারা বসাইতে? কথা কয় বসাইতে পারবো? আপনি আল্লাহর প্রেমে, আল্লাহ এবং রাসূলের প্রেমে বসে গেছেন, মহব্বতে বসে গেছেন, কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে, মহব্বতে আপনি বসে গেছেন। আল্লাহ পাক যে ওই তৌফিকটুকু দান করেছেন, আরামের বিছানা ছেড়ে দিয়েছেন, মাহফিলের ভিতরে কনকনা শীতে চলে এসেছেন, জমিনের উপরে বসে গেলেন। আল্লাহ যে তৌফিকটুকু দিল, ইবাদতের নিয়তে চলে আসলেন। যতক্ষণ বসা থাকবেন আল্লাহ পাকের রহমত আপনার উপরে পড়তে থাকবে। আল্লাহর দরবারে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আবারও বলা যাবে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একবার বলে গেছিলাম মনে হয়, বারবারই বলতে হয়, কারণ যে ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোরআনের প্রেমে, মহব্বতে, আজমতে কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহু আকবার বললে আমার আল্লাহ এক সেকেন্ডে আমার তাফসীরে কাশফুল বায়ানে নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বলেছেন 30,000 সওয়াব দিয়ে দেয়। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين। আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলেন, বনি ইসরাইলের দল বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষগুলা পৃথিবীর জমিনে দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মাররাতাইন। জোরে বলতে হবে কয়বার? ও আমার বাবারা বন্ধুরা, মনোযোগ দিয়ে বসতে আরম্ভ করবেন। বনি ইসরাইলের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের তাফসীরে পাক সংক্ষেপ করে করতে আরম্ভ করব। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বনি ইসরাইলের দল বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, ফিলিস্তিন এরিয়ার ভিতরে বনি ইসরাইলের বসবাস। বনি ইসরাইল পৃথিবীর জমিনে বড় ধরনের বিশৃঙ্খলা দুইবার সৃষ্টি করব। 1 নম্বরে বিশৃঙ্খলার কথা আমি বলতে আরম্ভ করব। বাবা দুটো বিশৃঙ্খলা হলো আল্লাহর নবীদের সাথে সম্পৃক্ত। মনোযোগ দিয়ে বসতে চেষ্টা করবেন। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কে ডাক দিয়েছে আমার নবীজি। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বনি ইসরাইলকে আমার আল্লাহ আগে বনি ইসরাইলের তখনকার যে নবী ছিল শিয়া আলাইহিস সালাম, মনোযোগ দিবেন, একটা তাফসীরের ভিতরে আসছে শাইয়া, আর একটা তাফসীরের ভিতরে হলো শিয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ জানাই দিল শিয়া রে বা শাইয়া, ও শিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে অর্ডার দিয়ে দেন, জানিয়ে দেন বনি ইসরাইল যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনাকে তো আমি শান্তির জন্য পাঠিয়ে দিলাম, নবুয়তি দিয়ে নবী বানায় পাঠাইলাম, তাদেরকে আপনি ইসলামের পথে আহ্বান করতে আরম্ভ করেন। শিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে দাওয়াত দিতে আরম্ভ করে, ও বনি ইসরাইলের দলারে, তোমরা যতদিন পৃথিবীর জমিনে থাকবা সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহর কাছে থাকবে রে। জমিন দিয়ে হাঁটতে আরম্ভ করো, জমিনটা আমার আল্লাহর। শ্বাস প্রশ্বাস নিতে আরম্ভ করো, ওইটাও আমার আল্লাহর। পৃথিবীর জমিনে জমিন উর্বরতা করো, ফসল ফলাও। দিনের বেলা আমার আল্লাহ একটা সূর্য উঠে দেয়, রাত্রে একটা কমর মিষ্টি মিষ্টি আলো দিয়ে ভরপুর করে দেয়। তোমাদের সর্বকিছুর মালিকানা আরেকজনের হাতে রে। আমার আল্লাহ আমি শিয়া আলাইহিস সালাম
তোমাকে অর্ডার করে দিয়েছে, আল্লাহর হুকুম যদি পুঙ্খানুপুঙ্খরূপে না মানো আর বিশৃঙ্খলা সৃষ্টি করো, আমার আল্লাহ তোমাদের উপরে এমন একটা অত্যাচারী বর্ষা পাঠাইবে যেটার কারণে বনি ইসরায়েলের ঘর বাড়ি, তোমাদের ছেলে সন্তানের কিছু ছিন্ন ভিন্ন থাকবে না। সুবহানাল্লাহ। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, আলাইহিস সালাম গো, কি ছিন্ন ভিন্ন থাকবে আর না থাকবে? পৃথিবীর জমিনে নিজে নিজে উপার্জন করি, নিজে নিজে ব্যবসা বাণিজ্য করি, নিজে আবার ফসল ফলাই। কে আমাদের ফসলটা নষ্ট করবে? কে আমাদের রিজিক নষ্ট করবে? আমাদের দৈহিক শক্তিটা আবার কে কমায় দিতে পারবে? শিয়া আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করতে আরম্ভ করলেন বাবা। তখন যে রাজা ছিল, ওই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরের নাম হলো, যেটা মশহুর, এটা হলো মাআলিমুত তানজিল। এটার আরেকটা নাম হলো তাফসীরে বাগাবী। তাফসীরে বাগাবীর ভিতরে বাবা বনি ইসরাঈলের 4 নম্বর আয়াতে পাকের ভিতরে তাফসীর লিখতে আরম্ভ করলেন। হাওলা নিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বাবা শিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বনি ইসরাঈলের দল, তোমাদেরকে সতর্ক করার দায়িত্ব আমি করলাম। তারপরে যদি তোমরা ঠিকঠাক মতে না চলো, তোমাদের উপর যদি কোনো মুসিবত আছে, আল্লাহর তরফ থেকে অত্যাচারিত হয়ে যাও, নিপীড়িত হয়ে যাও, আমি আর আমাকে দোষারোপ করতে পারবা না। আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিলাম। শিয়া আলাইহিস সালাম ওই জায়গা থেকে ফিরে আসলেন বাবা রাজ দরবারে। তখনকার বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশার নাম হলো হিজকিয়া। জোরে বলেন, কি কিয়া? কোরআনের ভাষা একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন, নামটা জপতে চেষ্টা করবেন। বাদশার নাম হলো হিজকিয়া বাবা। হিজকিয়ার দরবারে শিয়া আলাইহিস সালাম চলে গেলেন। যদিও ফিলিস্তিনের বাদশা, বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশা, তারপরও নবী শিয়া আলাইহিস সালামের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে নিয়ে চলতেন। হিজকিয়ার দরবারে যখন শিয়া আলাইহিস সালাম চলে গেলেন, ডাক দিয়ে বললেন, বনি ইসরায়েলের এলাকার লোকদেরকে আমি আল্লাহর বাণী পৌঁছে দিলাম। তাওরাত কিতাবটা আমি বহন করে করে আমি মুসা কালিমুল্লাহর ঘরে ঘরে আমার আল্লাহ যে বাণী তাওরাত কিতাবের ভিতরে দিল, আর ওহির মাধ্যমে আমি শিয়া আলাইহিস সালামকে যা আমার আল্লাহ জানাইলো, আমি আমার এলাকার বনি ইসরায়েলদেরকে জানাইতে আরম্ভ করলাম। তারা যদি সতর্ক না হয় রে, আল্লাহর অত্যাচারের কারণে খারাপ মানুষের সাথে ভালো মানুষ গোলাম ধ্বংস হয়ে যাইব। ও হিজকিয়া বাদশা, তুমি যদি একটু জনগণকে বোঝাইতা। হিজকিয়া যখন জনগণকে রাজ দরবারে ডাকাইলেন বাবা, রাজ দরবারে বনি ইসরায়েলদেরকে ডাকাইয়া বলেন, বনি ইসরায়েলের দল, আমি বাদশা হইয়া যদি শিয়া আলাইহিস সালামকে আল্লাহর নবী মানি রে, আমি বাদশা হইয়া যদি নবী মানতে পারি, নবীর কথা মানতে পারি, নবীর কথা অনুযায়ী চলতে পারি, জনগণ তোমরা কেন চলতে পারবা না? আমার বন্ধুরে, রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল, বাদশার ডিউটি বাবা পালন করলেন। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, বনি ইসরাইলের দল হলো ফিসলা জাতি। কি জাতি? ফিসলা বুঝুন না আপনারা? ধরছেন নি বাইম মাছ? কোন সময় কথা কয় ধরছেন না বাইম মাছ? বাইম মাছ যদি মা বোনেরা কোনো সময় খাড়ে পড়ে খালি আড্ডা কাটতে পারে, কিটা লাগে জোরে? যেটা সত্যি এটা কইতে কোনো শরম নাই। সালি সারা বানানি যা বানাইতে পারতাম, এটা হাতের থেকে ফিসলা হয়ে যাবো। আমার নবীজি বলে, রাহমাতুল্লিল আলামিন নূরের জবান দিয়ে বলে, বনি ইসরাইল হলো ফিসলা জাতি। এখন মাথা নাড়ছে একটু বলেন। ও আমার বাবারা, বন্ধুরা, না পিছন থেকে যারা আইবেন সামনে বই যাবেন, তাই আইবেন সামনে, জায়গা আছে সামনে বলি বল কত বেশি আছে।
দুই তিনবার চাপছে তো কত কষ্ট দেওয়া যায়। এটা আমার ওই ইয়া না, অর্ডার টর্ডার না, অনুরোধ করছি একটু তো থাকবে অনুরোধ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল, আতো কুরআন মুসলমানের দল, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলো, ওই জাতিটা হলো পিছলা জাতি। ও বাবা, বাদশার নাম হলো হিজকিয়া। হিজকিয়া বুঝাইতে চেষ্টা করলেন নবী ঈসা আলাইহিস সালামকে নবী রূপে মানি, ওনার অর্ডার অনুযায়ী রাজত্ব পরিচালনা করি রে। ও বনি ইসরাইলের দলেরা, তোমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের অর্ডার মানতে আরম্ভ করো। যদি না মানো, আমার আল্লাহর তরফ থেকে যে তোমাদের উপরে গজব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবা। কোন বাদশা দিয়া তোমাদেরকে আমার আল্লাহ অত্যাচারিত করবে, নিপীড়িত করবে। এটা সত্য, মহাসত্য কথা। কারণ আল্লাহর নবীর জবান দিয়ে কোন সময় এমনি এমনি কথা বাহির হয় না। আল্লাহর নবীর কথা হইল আমার আল্লাহর কথা রে। এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। ওইভাবে বলে বলে যখন একটু মনোযোগ দিবেন, হিজকিয়া বাদশা যখন ওই খোলা ময়দান থেকে রাজ দরবারে হেঁটে হেঁটে আসতে আরম্ভ হইল, পায়ের ভিতরে একটা খোঁচা লাগছে রে বাবা। আমরাও রাস্তাটা হাঁটার সময় পাটের ভিতরে, রাস্তার ভিতরে দেখবেন পায়ের সাথে একটা কাঁটা বিঁধে যায় বা কোনো কিছু লেগে পাটা কাটে যায়। হিজকিয়া বাবা বলে ইসরাইলের বাদশার হেঁটে যখন তার মহলের ভিতরে আসে, পাটা আস্তে করে কেটে গেল। ওইটার ভিতরে একটা ক্ষত সৃষ্টি হয়ে গেল, ভালো হয় না। ঈসা আলাইহিস সালাম কত কিছু ওইটার ভিতরে হিজকিয়া বাদশার পায়ের ভিতরে লাগাই দিলেন, ভালো হয় না। হিজকিয়া চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি আমার রাজ্যের ভিতরে কত হেকিম দেখাইলাম, আমার পায়ের ভিতরে কত জাতের ওষুধ লাগাইলাম, ভালো হয় না রে। আর পৃথিবীর জমিনে কেউ ভালো করতে পারবে না। আল্লাহর দরবারে চাই, আল্লাহর দরবারে উনি চাইতে আরম্ভ করলেন। ও বাবা, আস্তে আস্তে পাটা পছন্দ ধরতে আরম্ভ করেছে। ঈসা আলাইহিস সালামকে হিজকিয়া বাদশা ডাক দিয়ে বলে, ঈসা আলাইহিস সালাম গো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাসের মাস চলে গেল, আমার পায়ের ক্ষত ভালো হয় না। আল্লাহর দরবারে আপনি যদি একটু দোয়া করতেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, ওই হিজকিয়া ইসলামের জন্য অনেক উপকার করেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, তুমি যদি তার পায়ের ক্ষত ভালো করে দাও, পৃথিবীর জমিনের তো আর কোনো হেকিম লাগে না, ডাক্তার লাগে না, কিছুই লাগে না রে আল্লাহ। ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার শিয়ার কানে কানে বইলা দিবি, ডুমুর ফলের রস যেন হিজকিয়ার পায়ের ভিতরে লাগায় দেয়। সুবহানাল্লাহ। কি ফলের রস? ডুমুর ফলের রস। দুরা কন্যা, কি ফলের রস? মনে রাখেন, পায়ের ভিতরে গাঁঠা হইলে এটা লাগাই দিয়ে যাবো গা। সুবহানাল্লাহ। কোন দিত? আর 2 নম্বর হইলো ফোরান ঘি লাগাই দিবেন যাইবো গা, যদি ফোরা টুরা হয়। আগে তো আমরা ঘরে টোরে ফোরান ঘিটি থাকতো, এখন আর কেউ ঘিটি রাখে না। ফোরা টোরা হইলে ফোরান ঘি লাগাই দিবেন, দেখবেন পরের দিন সকালে মিলে গেছে। ফোরা টোরা হয় না, কথা হয় না, হয় না। হিজকিয়া বাদশা ঈসা আলাইহিস সালামের কথা শুনে বাবা আল্লাহর দরবারে বাইতুল মুকাদ্দাসের ইয়ার বাদশার নাম হিজকিয়া বাবা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কই, আল্লাহ গো,
পৃথিবীর জমিনের কত ডাক্তার লাগাইলাম, কবিরাজ লাগাইলাম, হেকিম লাগাইলাম, কত জাতের ওষুধ খাইলাম, লাগাইলাম, ভালো হয় না। তুমি একটা ডুমুর ফুলের কথা বলে দিলা, ডুমুর ফুলের রসটা আমার পায়ের ভিতরে লাগাইলে ভালো হয়ে যাব। ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত তোমার স্মরণ করলাম, আমার মনের ভিতরও অন্তরের ভিতরও আশা ছিল আল্লাহ তোমারে মনে করলে তুমি আমারে মনে করবা, তোমার কাছে সাহায্য চাইলে তুমি আমার জন্য সাহায্য পাঠাইবা। আমি এতদিন পর্যন্ত কষ্ট করেছি, ধৈর্য ধরেছি আল্লাহ, তোমারে বলি নাই। আমি আল্লাহ জানিব ধৈর্যের কারীর সাথে তুমি আল্লাহ আছো, এই জন্য ধৈর্য ধরতে আরম্ভ করলাম। আল্লাহ, আমার পায়ের ক্ষত যদি ভালো হয়ে যায়, আমার পায়ের গাটা যদি ডুমুর রসের কারণে ভালো হয়ে যায়, আমি পুরা জিন্দেগিটা আল্লাহ তোমার কুদরতি কদমে কুরবান কইরা দিব। ও বাবা, ডুমুর ফলের রস যখন লাগাই দিলেন ভালো হয়ে গেল। ভালো হইয়া বনি ইসরাইল বাইতুল মুকাদ্দাস এরিয়ার সমস্ত জনগণকে ডাকাইলেন, ও জনগণ, তোমাদের সামনে আমি একটা ভাষণ দিয়েছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর কথা শোনার জন্য রে। ওই কথাটা বলে যখন আমি বাদশার দরবারে মহলে চলে আসছি, পায়ের ভিতরে একটা গুতা লাগছিল। ওই গুতা লাগার কারণে আমি রাজ দরবারে মাসের মাস পড়ে রইলাম। আল্লাহ, আমার পায়ের ক্ষত যদি রে কোনো ডাক্তার পৃথিবীর জমিনের ডাক্তার ভালো করতে পারে নাই, আমার আল্লাহ ডুমুর ফলের রস দ্বারা ভালো করে দিছে। এখনো জাতি সময় আছে রে, আমার আল্লাহ যদি আমার পায়ের গাঁটা ডুমুর ফলের রস দিয়া ভালো করে দিতে পারে, আল্লাহ যে ওয়াদা করেছে তোমাদের সাথে, তুমি আল্লাহর হুকুম মানার জন্য, নিষেধটা মানার জন্য, আমার আল্লাহর হুকুম অনুযায়ী ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান এনে চলার জন্য, ওইভাবে যদি চলো রে, আল্লাহ যদি তোমাদের সাথে থাকে, আমার মনে হয় আমি হিজকিয়া বাদশার মতো সর্বসময় আমার আল্লাহর সাহায্য তোমরা পাইবা। এ বাবা, বনি ইসরাইল পিছলা জাতি বাদশার সামনে মাথা এইভাবে নাড়াইছে। একটু দূরে গিয়ে কয়, ডুমুর ফুলের রস দিয়া পায়ের বলে গাও ভালো গেছে গা, বিশ্বাস হলো? বিশ্বাস হয় না। বাদশা বুঝি ডুমুর ফুলের রস দ্বারা পায়ের ক্ষত, পায়ের গা ভালো করে দিছে। আমরা সামনে সুন্দর সুন্দর করে ভাষণ দেয়, রাজমহলের ভিতরে ঘুমাইয়া সুন্দর সুন্দর কথা বলা যায়, ইবাদতের কথা বলা যায়, বন্দেগীর কথা বলা যায়, ইসলামের কথা বলা যায়। ও বাবা, যখন দুষ্কৃতি আরম্ভ করে দিয়েছে, দুষ্টামি আরম্ভ করলো, শয়তানি আরম্ভ করে দিল, আমার আল্লাহ সঞ্জরিব একটা বাদশার নাম রে বাবা, মনে রাখবেন। আগের বাদশাটার নাম হলো হিজকিয়া, এখন আমার আল্লাহ সঞ্জরিব একটা বাদশার অন্তরে, বাবেলের বাদশা বাবা, বাবেলের বাদশার অন্তরে একটা কথা উদয় করে দিয়েছে। সঞ্জরিব, আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে একটা কথা দিয়ে দিলাম, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে হামলা করবি রে, 6 লক্ষ সৈন্য নিয়ে যাইবি। বনি ইসরাইল যত পিছলা জাতি হোক না কেন, আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম, রিজিক বন্ধ করে দিব, বাড়িঘর জ্বালিয়ে দিবি, ভেঙে দিবি, একটা বনি ইসরাইলকে বাঁচতে দিবি না। সঞ্জরিব যখন বাবা অন্তরের ভিতরে ওই কথাটা আসলো, আস্তে করে রাজ দরবারে ঘুমিয়ে গেলেন। রাত্রে বেলা আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া রে বাবা সঞ্জরিবকে আক্রমণ করার জন্য আবার স্বপ্নের ভিতরে দেখাইয়া দিছে। 6 লক্ষ সৈন্য নিয়ে বাবা বাইতুল মুকাদ্দাস বনি ইসরাইল এরিয়ার মানুষদেরকে মারার জন্য আসতেছে। 6 লাখ, 6 লাখ, 6 লাখ কিবারে কাছে মনে করছে, 6 লাখ সৈন্য বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার চতুর্দিক থেকে যখন আরম্ভ হয়ে গেল, কালো মেঘের মতো দেখা যায়।